বিয়ের পর কিসের নববর্ষ? আমাদের বিবাহিত মেয়েদের তো শুধু রয়েছে কাজ করো, কাজ করো, কাজ করো। আর সেই কাজ শ্বশুরবাড়িতে যতই করো না কেন, তোমার তো সে শুনতেই হবে কথা যে তুমি কিছুই করো না। সত্যি কথা বলতে এইসব কথাগুলো আগে শুনলে মন খারাপ হতো, কিন্তু এখন হাসি বের। কারণ এতটা তো বুঝতে পেরেছি যে তোমাকে খারাপ নজরে দেখে না, তার কাছে যতই ভালো করো না কেন ভালো হতে পারবে না। তো জাস্ট চিল বেবি, কারণ এখন আমি কারো কথা মাইন্ডেই রাখি না। করেও হয় যেখানে না করার নাম, তবে আমি সেই কাজগুলো না করেই করব আরাম। আর এটাই হচ্ছে আমার নীতি বর্তমান। তাই নববর্ষ চারিদিকে কাজ, যেহেতু আসছে একটা নতুন অনুষ্ঠান, তাই তো আরো বেশি পড়ে গেছে কাজের চাপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। মনে রাখবে আজকাল আঘাত মানুষ বেশি দেয়, তাই নিজের খুশিটাকে নিজেই ধরে রাখতে হবে। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু নববর্ষ, তো দেখো আমার কিন্তু সকালের বাসি আঙ্গিনাটা ঝাড় দেওয়া কমপ্লিট। আর এইদিকে কাজের জন্য সবকিছু জিনিসপত্র রয়েছে এলোমেলো ভাবে। আর যেহেতু ঘর দুয়ার সবকিছু পরিষ্কার করতে হবে, আর দেখো বালতি ভর্তি জল নিয়ে চলে এসেছি পোছা মারার জন্য। ভালোভাবে কি দেখাবো তোমাদের, আমার কোনো ক্যামেরা ম্যানও নেই যে ক্যামেরা ধরে দিবে, না কোনো রাখার ব্যবস্থা রয়েছে স্ট্যান্ড, যে স্ট্যান্ডের মধ্যে রেখে ভালোভাবে ভিডিও করি। তাই কাজের জন্য এইটুকু হচ্ছে সময় বার করে কিংবা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করে ফেলি। মোছা ঝাড় সবকিছু প্রায় কমপ্লিট। এবার চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নার জন্য আমি ঘুগনি, যেটা বলে ছোলা মটর, বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সেগুলো হচ্ছে রান্না করব আগে, কারণ আজকে নববর্ষের দিন সবাই খেয়ে থাকে সকালবেলা। দিকে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। অন্যদিকে যেহেতু আমার সবগুলো লেপা মোছা কমপ্লিট, তো পেঁয়াজ নিয়ে চলে যাচ্ছি পেঁয়াজ কাটার জন্য। এইদিকে সিদ্ধ হয়ে যাওয়া আলু সবকিছু ধুয়েও হচ্ছে ছুলে নিলাম। এবার আমি জ্বালিয়ে দেবো উনান। অন্যদিকে আরেকটা উনান হয়ে গেছে নতুন। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদেরও সামলাতে হচ্ছে। এইদিকে দেখো ছুটে বেড়াচ্ছে এইদিকে আর ওদিকে। আর সত্যি কথা বলতে পুজো শুনে কি খাওয়াটাই আমার সবচেয়ে বড় কাজ। যাই হোক, এইদিকে দেখো আমার ঘুগনি রেডি। স্নান পূজা সেরে আমরা বসে পড়েছি খেতে। আর আজকের আরেকটা স্পেশাল মেনুতে থাকবে পান্তা ভাত। কাদের কাদের নিয়মে রয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে। সকালের সেই পান্তা ভাত ঘুগনি মুড়ি খাওয়ার আমাদের হলো এখান থেকে শেষ। তারপর একটুখানি করলাম রেস্ট। তারপর দুপুর বেলায় আবার খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা দই আর মুড়ি। সোনাও কিন্তু খাচ্ছে বেশ ভালোই দই আর মুড়ি। চলো এখান থেকে কয়েকটা কমেন্ট পড়ে আসি। প্রথম কমেন্ট নিচ্ছি পম্পারানি দিদিভাই থেকে। দিদিভাই, তোমার প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবের সাথে মিলে যায়। অনেক মেয়ের জীবন এমন হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য। তাই তো আমি বলি, বাস্তব সমাজের সাথে মিলে ধরে কথা, তাতে হয় অনেক মানুষের মাথা ব্যথা। তবে যাদের সাথে আমার জীবনের কথা মিলে যায়, তারা কমেন্টে এসে অনেক অনেক ভালোবাসা দেয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, কারণ তুমি আমার প্রথম থেকে সাথে আছো। তারা আমার আগে থেকে পাশে ছিলে আছো, তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে জান ওয়েলকাম। বাস্তব সমাজের সাথে কথা তুলে ধরি শায়রির মাধ্যমে। অবশ্যই কিন্তু সেই সব শায়রিগুলোকে দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে। নেক্সট কমেন্ট হচ্ছে, বরের প্রাণ আমি। মনে হয় অনেক ভাগ্যবান, কারণ প্রত্যেকটা মেয়ে কিন্তু বরের প্রাণ হতে পারে না। কমেন্ট করেছি দিদিভাই, আমি তোমার কিন্তু সব ভিডিও দেখি, আমার তো খুবই ভালো লাগে তোমার বলার অ্যাটিটিউড, তোমার যে বলি ল্যাঙ্গুয়েজ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার ভিডিওগুলো দেখার জন্য। তো যাই হোক, আজকের ব্লগের মধ্যে আসি। আমার দিনটা কিন্তু পুরো ছিল বেকার। আর এইদিকে দেখো বরমশাই একা একা ঘুরতে চলে গেছিল, তার জন্য পড়ছে কিন্তু আমার সন্তানদের হাতে তার মার। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য। এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই। আর তোমাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানো। হয়তো সবারই ভালো কেটেছে, শুধু আমারই হচ্ছে বেকার। তবে রাতের খাওয়াটা ছিল স্পেশাল, কিন্তু সেটা করা হয়নি ক্যাপচার। তো টাটা।